হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে যে রাস্তাটি ব্যবহার করতেছি সেটি হলো কালশী ফ্লাইওভার ব্রিজের থেকে আমি ইসিবি চত্বর হয়ে ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজ দিয়ে 300 ফিটের দিকে যাব। যারা এই রাস্তা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে আমি কোন রাস্তাটি অতিক্রম করতেছি, কোন জায়গাটিতে আছি। উত্তরা এয়ারপোর্ট থেকে মিরপুর 10 নম্বর বা মিরপুর ডিওএইচএচ এই জায়গাগুলোতে আসতে কিন্তু খুব কম সময় লাগে। আপনার উত্তরা এয়ারপোর্ট থেকে মিরপুরে আসাটা কিন্তু খুব ইজি হয়ে গেছে, কেননা আগে যখন এই রাস্তাটি বন্ধ ছিল তখন কিন্তু লিং রোড হয়ে কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে কিন্তু মিরপুরের দিকে ঢুকতে হতো। তো খুব সহজেই কিন্তু যারা উত্তরা এয়ারপোর্ট থেকে মিরপুরের দিকে আসতে চান তারা অবশ্যই এই ব্লু রেডিসনের এখান থেকে যে ফ্লাইওভার ব্রিজটি সংযুক্ত হয়েছে সেটি ব্যবহার করে ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজ উপর দিক দিয়ে এসে ইসিবি চত্বর হয়ে কালশী হয়ে ডানে চলে গেল ডিওএইচএস, বাম দিকে আপনার পূরবী সিনেমা হলের যে রোডটি সংযোগ হয়েছে সেখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। এই রাস্তা ব্যবহার করে আপনি মিরপুর থেকে অর্থাৎ 12 নম্বর থেকে কিন্তু আপনি এদিকে 300 ফিট রোড বা উত্তরা এয়ারপোর্ট, বনানী, কাকুলি, মহাখালী যেতে পারবেন খুব কম সময়ে। এখানে তেমন একটা যানজট বাঁধে না। ইসিবি চত্বরে এখানে খানিকটা যানজট থাকে, তাছাড়া কিন্তু মোটামুটি এই রাস্তাটি সবসময় একটা রানিংই যাওয়া যায়। আমি কিন্তু এই ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করে কিন্তু খানিকটা সময় পরেই কিন্তু কুড়িল বিশ্বরোড ক্রস করে আমি 300 ফিটে চলে এসেছি। এই মুহূর্তে আমি 300 ফিটে আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রশস্ত 4 লেন রোড। এখানে প্রত্যেকটি লেনের স্পিড লিমিট উল্লেখ করা হয়েছে। প্রথম যে লেনটি বাম প্রান্ত থেকে যদি আমি ধরি সেটি 40 কিলোমিটার আওয়ার বেগে, এর পরের লেনটি অর্থাৎ দ্বিতীয় লেনটি আপনারা দেখতে পাচ্ছেন 60 কিলোমিটার, তৃতীয় এবং চতুর্থ এই দুটি লেন 80 কিলোমিটার আওয়ার বেগে গাড়ি চালাতে পারবেন। আমি এই মুহূর্তে আন্ডারপাসের দিকে অগ্রসর হচ্ছি। এই রাস্তাটিতে কোনো ধরনের ট্রাফিক পুলিশ ডিউটি করে না, কারণ এখানে কোনো ট্রাফিক সিগন্যাল পড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে ওভারপাসটি রয়েছে সেটি কিন্তু ইউটার্ন করার জন্য দুই প্রান্তেই কিন্তু ইউটার্ন আছে এবং নিচে আন্ডারপাস আছে। উপর দিক দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করে তাদেরকে কিন্তু কোনো ধরনের সিগন্যালে পড়তে হবে না। এমন ভাবে এই রাস্তাটি ডিজাইন করা হয়েছে যেখানে কোনো ধরনের ট্রাফিক জ্যাম মিলবে না। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় কিছু কিছু লেন বন্ধ করে দেওয়ার কারণে আমাদের কারণে হয়তো কিছু জ্যাম লেগে যায়। এই 300 ফিটেও এমন ধরনের অবস্থা বিরাজ করে, বিশেষ করে শুক্রবারের দিকে অনেকেই এই পূর্বাঞ্চলের দিকে ঘুরতে যায়। আপনারা ইতিমধ্যে যারা অনেকেই শুনেছেন যে পূর্বাঞ্চল 300 ফিট যে রোডটি, এই রোডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা এসেছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন যে আমি কোথায় এসেছি। আর যারা দেখেননি তারা ভিডিওটি নতুন তারা দেখতেছেন। এখানে কিন্তু কয়েকটি আন্ডারপাস রয়েছে। আসলে এই রাস্তাটিতে আসলে মনে অনেক প্রশান্তি লাগে, খুব ভালো লাগে। আসলে উপর থেকে দেখতে কিন্তু অনেক চমৎকার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এর আগের ভিডিওতে, আজকে আবারও দেখানোর চেষ্টা করতেছি এই সুন্দর একটি রোড ভিউ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সংযুক্ত হওয়ার জন্য। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।